আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের ৮ পৃষ্ঠা অনুশীলনী ১.১-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি ১.১-এর ৪ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ১.১-এর ৪ পর্যন্ত যেহেতু করেছিলাম, আজকে ৫ এবং ৬ নাম্বার এই দুইটি অঙ্ক আমরা দেখব। তো ৫ নাম্বারে ৪৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর ৬ নাম্বারে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। তো তোমরা জানো যে বারবার বিয়োগ করার সংক্ষিপ্ত পদ্ধতি কিন্তু ভাগ। তো এইটা প্রথমে আমরা ভাগ প্রক্রিয়ায় এইটা বর্গমূল নির্ণয় করব। আমরা ভাগ প্রক্রিয়ায় কিন্তু বর্গমূল নির্ণয় করা শিখেছিলাম। তো আমরা এটাকে প্রথমে নিয়মটা হলো কি, প্রথমে আমরা ভাগ প্রক্রিয়ায় এই অঙ্কটা আমরা ভাগ প্রক্রিয়ায় আগে বর্গমূল নির্ণয় করব। এরপরে আমরা লাস্টের দিকে গিয়ে দেখব যে কত বিয়োগ করতে হবে বা কত যোগ করতে হবে। তো যাই হোক, প্রথমে দেখো ৫ নাম্বার ৪৬৩৯। ৫ নম্বরে আছে হলো ৪৬৩৯। তো বর্গমূল করতে চাইলে প্রথমে কি করতে হবে, আমাদের জোড়া বানাইতে হবে। এই জোড়া বানাইলাম, তো একটা দাগ দিলে এইখানে ৪৬ আছে, এর পূর্বে কি ৬ ৬ ৩৬, ৬ দিয়ে দেওয়া যায়, ৭ দিয়ে দিলে ৭ ৭ ৪৯ হয়ে যায়, তাই না? তাহলে যদি আমরা এটা ৬ দিয়ে দিই তাহলে ৬ ৬ ৩৬, ৩৬ বিয়োগ করলে এখানে ০ আর এখানে ১। নিয়মটা কি, এটা ডবল এইদিকে, তাহলে ৬ দুগুণে ১২। এখন এখানে ১ জোড়া নামাবো একসাথে, ৩ ৯, ১ জোড়া নামাবো। ১ জোড়া নামানোর পরে আমরা এখানে কোন সংখ্যাটা দিলে এটা সমান অথবা এটার চাইতে ছোট হবে। তো তোমরা ১ ২ ৩ ৪ এভাবে দিয়ে এটাকে গুণ করে দেখবে। তো আমরা ৮ দিয়ে যদি দিই তাহলে এটার চাইতে কম হবে, বেশি হবে না। তাহলে ৮ দিয়ে দিলে এখানে ৮, অর্থাৎ এইটাকে আবার ৮ দিয়ে গুণ করে বসাইতে হবে, ৮ দিয়ে গুণ করে বসাইতে হবে। তাহলে ৮ ৮ ৬৪, ৪ হাত থাকলো কত, ৬। ৮ দুগুণে ১৬, ১৬ আর ৬ ২২, ১৬ আর ৬ ২২, ২২-এর ২ হাতে থাকলো ২, ৮ একে ৮, ৮ আর ২ ১০। এটা আমরা পেলাম ৮ দিয়ে গুণ করে। এখন এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে এটা হলো ৯ থেকে যদি ৪ বিয়োগ করি তাহলে ৫, আর এখান থেকে ৩ থেকে যদি ২ বিয়োগ করি তাহলে ১, অর্থাৎ এখানে আমরা ১৫ পেলাম। তো আমরা যদি এই ১৫ অবশিষ্ট আছে, অর্থাৎ আমরা যে ভাগ করি, ভাগ করলে ভাগ শেষে গিয়ে যে ভাগশেষ থাকে সেরকম এটা কি আছে, ১৫ বেশি আছে। তো এই ১৫ যদি এই সংখ্যাটা থেকে এই ১৫ যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই ৬৮কে ২ বার গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওই সংখ্যাটা আমরা পাবো। তো এখানে ৪৬ ৩৯ আছে। এখন আমরা এটা উত্তরটা কিভাবে লিখব? হ্যাঁ, উত্তরটা লিখব, আমরা লিখব যে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো ১৫। এখন এটা আসলে কিভাবে হলো দেখো, এটা যদি আমরা এইখানে এই যে ৪৬ ৩৯ এখান থেকে যদি এই ১৫ বিয়োগ করি, বিয়োগ করলে ৯ থেকে যদি আমরা
5 বিয়োগ করি তাহলে 4, আর এখানে 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 2, এখানে থাকলো 6 আর এখানে 4। তুমি এই যে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি দেখবে যে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এটার উত্তর আমরা পাবো, এটাকে বর্গ করলে পাবো 68, অর্থাৎ 68কে 68 দিয়ে যদি গুণ করো তাহলে এই সংখ্যাটা পাওয়া যাবে। এবং এই সংখ্যাটা থেকে যদি 15 বিয়োগ করি তাইলেই কেবলমাত্র সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তরটা কিভাবে লিখবে? সমাধানটা আগে লিখবা যে এখানে, আগে এখানে কথাটা লিখবা যে এখানে, এখানে যে বর্গমূল করবে বা বর্গমূল করে পাই, বর্গমূল করার পরে এইখানে যে সংখ্যাটা আমরা পাবো বিয়োগ, এই অবশিষ্ট পাবো, এখানে অবশিষ্ট যা পাবো সেটাই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। প্রমাণ কি? যদি প্রমাণ করতে চাই এই সংখ্যাটা, এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিয়ে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি তাইলে আমরা এই পূর্ণবর্গ সংখ্যা পাবো, অর্থাৎ বর্গমূল করা যাবে। আর এটাকে আমরা বর্গমূল করতে পারবো না, অর্থাৎ পূর্ণবর্গ না, এটা করতে পারবো না বলতে শেষ হবে না, অবশিষ্ট থাকবে। এটি ছিল 5 নং অঙ্কের। এরপরে দেখো 6 নাম্বার। 6 নাম্বারেও একই রকম। প্রথমে ছিল 5 নাম্বারে ছিল বিয়োগ করলে, আর এখানে আছে যোগ করলে। তাহলে বুঝতে পারছো আমরা 5 নাম্বারে বিয়োগ করেছি, এটা যোগ করতে হতে পারে। তো এটা আমরা একটু আগে কি করব? বর্গমূল করব। আছে কি? সংখ্যাটা আছে যে 5605, 5605। পাঁচ হাজার 605, 5605। বর্গমূল করার নিয়ম কি? প্রথমে জোড়া বানাবো, এটা এটা জোড়া বানাবো। জোড়া বানাইলে এটা 56, তাইলে কতবার দেওয়া যায়? 7 7 49, তাহলে আমরা 7 বার দিলাম। 7 7 49 বিয়োগ করলে কত? 9 আছে, কত হলে 16 হবে? 9 7, এখানে এসে কত হলো? 5, তাহলে মিলে গেল। উপর থেকে আমরা 1 জোড়া নামাবো, আর এই 7 এদিকে ডবল হয়ে যাবে 14। এখন এমন কোন সংখ্যা এখানে নিলে পারে আমরা এখানে এটা চাইতে কম অথবা এটা সমান পাবো? তা আমরা যদি 4 বার নিয়ে দেখো কি হয়। 4 বার নিলে এখানে 4, তাহলে 4 4 16 6, আর থাকলো 1, 4 4 16 17 7, হাতে থাকলো 1, 4 1 4 আর 1 5। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকে 9 6 15, এখানে হলো 8 8 আর দিয়ে 10, এখানে হলো 6 129। এখন এই যে 129 কি আছে এখানে? অবশিষ্ট আছে। ওইটাও তো অবশিষ্ট ছিল। ওইটা বলছিল কি যে কত বিয়োগ করলে, এইখানে কি বলছে? কত যোগ করলে। তাহলে আমরা এটা কিভাবে এটা করব যে কত যোগ করব, কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে? আমরা কাছাকাছি একটা উত্তর পেয়েছি, অর্থাৎ 74 পেয়েছি। এখন 74-এর সাথে যদি আমরা 74 গুণ করি তাহলে পরে যে বর্গ সংখ্যাটা পাবো ওই সংখ্যাটার চাইতে এই সংখ্যাটা বেশি, পূর্ণবর্গ সংখ্যার চাইতে। তা আমরা যেহেতু যোগ করতে বলছে, তাহলে এটা যদি আমরা তার সাথে রাখি তাহলে আরও কিছু সংখ্যা যোগ করতে হবে, তাহলে এটার চাইতে আমরা 1 বেশি ধরে নেব। অর্থাৎ আমরা লিখব যে এখন 74 যোগ 1 বা 75। অতএব 75 গুণ 75 বিয়োগ এই যে এই সংখ্যাটা, এই সংখ্যাটা 5
605। অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি 25 বিয়োগ 5605 এটা পাবো। এখান থেকে এটা বিয়োগ করলে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে পাবো 20। অর্থাৎ এই যে সংখ্যাটা আমরা কেন এটা যোগ করলাম, বলা হয়েছে কত যোগ করলে, এই জন্য এটার সাথে এক বেশি নিয়ে আমরা 75কে 75 দিয়ে গুণ করলাম, মানে কি ধরে নিলাম এটা পূর্ণবর্গ সংখ্যা। এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পেলাম 20। এখন এই 20 মানে কি, এই 20 মানে হলো এই সংখ্যাটার সাথে 20 যোগ করলেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এটার সাথে যদি 20 যোগ করি তাইলেই পূর্ণবর্গ সংখ্যা হবে। যেটা প্রশ্নে বলা হয়েছিল যে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখন উত্তরের জায়গায় লিখতে হবে যে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 20। এটি হলো 6 নং অঙ্কের উত্তর। এখন এখানে কিছু কথা থাকে, সেই কথাগুলো তোমরা লিখতে পারো কেন আমরা এটা যোগ করলাম। যেহেতু এই সংখ্যাটা এটার চাইতে ছোট, হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা, তারপরে বিস্তারিত এটা লেখা যায়, কিন্তু এগুলো বুঝলেই হবে, কোনো সমস্যা নেই। ওই বাংলা যেগুলো লেখা থাকে, অনেক গাইডে লেখা থাকতে পারে বা ইয়েতে লেখা থাকতে পারে, ওগুলো লেখার দরকার নেই। আমরা এভাবে করে দিলে অঙ্কটা হয়ে যাবে। মূল জিনিসটা তোমার বুঝতে হবে যে কিভাবে হলো, কেন হলো। আমরা দেখলাম যে এটা বিয়োগ করলে এটা অবশিষ্ট থাকতেছে বর্গমূল করার পরে। এখন এই সংখ্যাটা এটার চাইতে এক বেশি ধরে নিলাম আমরা, কেন, যেহেতু যোগ করতে বলা হয়েছে, কত যোগ করলে, এটার সাথে কত যোগ করলে। যদি বলতো যে এটা থেকে কত বিয়োগ করলে, আমরা কিন্তু এই সংখ্যাটা থেকে শুধু এইটা বিয়োগ করে দিলেই কিন্তু যে ফলটা পাইতাম সেটাই হয়ে যেত। তাহলে আমরা বলতাম যে এই সংখ্যাটা বিয়োগ করলে হবে। যেহেতু যোগ করতে বলছে, সুতরাং এইভাবে আমাদের করে দেখাইতে হবে। এটা ছিল 6-এর অনুশীলনী 1.1-এর 6 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আমি আজকে এই 1.1-এর সবগুলো অঙ্ক করে দেওয়া শেষ হলো, অর্থাৎ 5-6 নম্বর আমরা করলাম। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর যদি তোমরা অনলাইনে বা অফলাইনে পড়তে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।